এবার আমাদের কি হবে মা? বাবা আগেই আমাদের পাত্তা দিত না, এখন তো আরোই দেবে না। আমার কথা কি কোনোদিন শুনেছে তোর বাবা? যদি শুনতো তাহলে তো আমার কথা মেনে নিত। কিন্তু বাবা যে নতুন বিয়ে করে আনলো, তুমি কিছু বলতে পারলে না? এত বড় তো বলি, দেখেছিস কোনোদিন তোর বাবা আমার কোনো কথা শুনেছে? তোকে বা আমাকে কোনোদিন ভালোবাসতে দেখেছিস তোর বাবাকে? বাবা কেন এমন করে বলো তো? বাবা কি জানে না যে আমাদের আর কেউ নেই? হয়তো জানি বলেই এমনটা করে। জানি না কি অপরাধ করেছি আমি তোর বাবার কাছে। তুমি কেন অপরাধ করবে মা? আমি তো তোমাকে ভালো করেই জানি তুমি কোনো ভুল করতে পারো না। আচ্ছা, ওপরওয়ালার কৃপায় কি বাবা কোনোদিন ঠিক হবে না? দেখ, যাদের পোড়া কপাল তাদের অত স্বপ্ন দেখতে নেই। যতটুকু পাচ্ছি এই বাড়িতে লাঠি ঝাঁটা, সেটাই বোধহয় আমাদের এই জীবনের প্রাপ্য। তবে তোর জন্য আমার খুব কষ্ট হয় রে মা, এইসব ঝামেলার মধ্যে তোর জীবনটা না বরবাদ হয়ে যায়। জানো তো মা, তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয়। তুই কষ্ট পাস না রে মা, তোর কষ্ট দেখলে আমার যে বুকটা কত ফেটে যায় সেটা কি তুই বুঝিস না? দেখো, আমি একদিন বড় হয়ে তোমায় ঠিক সুখ দেবো, সেই আশাতেই তো বুক বেঁধে বসে আছি। আমি জানি তুই একদিন ঠিক বড় হয়ে সব ঠিক করে দিবি। তুমি আমাকে আশীর্বাদ করো মা, যেন আমি মানুষের মতো মানুষ হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে রে মা, তুই একদম ভাবিস না। ও বাবা গো, আমাকে আর মেরো না গো। ও বাবা, আমার আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার লাগছে। বাবা বাবা, ছেড়ে দাও আমাকে। কি হয়েছে? তুমি ওকে এরকম মারছো কেন? ছেড়ে দাও বলছি, ছাড়ো। একদম আমাকে বাধা দিতে আসবে না বলে দিচ্ছি। যদি আমাকে বাধা দিতে আসো তাহলে তোমাকে আমি এরকম ভাবে মারতে মারতে শেষ করে দেবো। কেন কেন কি অপরাধ করেছি আমরা তোমার কাছে? অপরাধ আমি করেছিলাম তোমাকে বিয়ে করে। তোমার মতো একটা মহিলাকে এই ঘরে এনে আবার নিজের সর্বনাশ করেছি আমি। কেন বাবা? মা কি ভুল করেছে তোমার কাছে? তুই চুপ কর পূজা, না হলে তোর বাবা তোকে আরো মারবে। মারবে বলে কি আমি সত্যি কথা বলবো না মা? তুই আবার বেশি কথা বলছিস? ওই, যদি তোদের বেশি সত্যি কথা বলবার ইচ্ছে হয় তাহলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মনে রাখবি এটা আমার বাড়ি, আর এই বাড়িতে আমি কাকে নিয়ে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার, ঠিক আছে? দেখো, তুমি কাকে নিয়ে থাকবে সেটা নিয়ে তো আমি কোনো কথা বলতে যাইনি। তবে আমার মুখের দিকে চেয়ে না হলেও তোমার মেয়েটার মুখের দিকে চেয়ে তুমি আমাদের সাথে এমনটা করো না। ও তো একটা বাচ্চা মেয়ে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। কার কোথায় জীবন শেষ হবে আমার জানবার দরকার নেই। এখনকার মতো দুই মা মেয়েকে আমি ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আজকের দিনটার কথা যেন মনে থাকে তোদের। বেশি বেচাল দেখলে আবার লাগিয়ে দেবো দুটো ঘা, মনে রাখবি? তোদের মরবার জন্য আমার কোনো কারণ লাগে না, যত সব ছোট লোকের জাত। তোর আজ খুব কষ্ট হয়েছে না রে পূজা? বাবা আমাকে খুব মেরেছে জানো তো। আমি সব জানি, কিন্তু আমি এই বাড়িতে নতুন এসেছি, তাই তো বলারও সাহস নেই। কিন্তু কিন্তু তুমি আমায় কেন এত সেবা করছো? আমি তো তোমার সৎ মেয়ে। আমি কি তোকে কখনো সেই কথা বলেছি? আমার কাছে আপন সৎ বলে কোনো কিছু নেই। তুই যেমন তোর মায়ের মেয়ে, তেমন আমারও মেয়ে। খুব কষ্ট হচ্ছে না রে তোর? খুব ব্যথা করছে? হ্যাঁ গো, খুব ব্যথা করছে। আর যদি মা এসে আমাকে না বাঁচাতো তাহলে বোধহয় বাবা আমাকে মেরেই ফেলতো। কিন্তু তোর বাবা হঠাৎ করে এরকম করে মারা শুরু করলো কেন তোকে? জানি না, আমি তো কিছুই করিনি। তবু আগে যা একটু করতাম, এখন আরো ভালো মেয়ে হয়ে থাকি আমি। তারপরেও যে বাবা আমাকে কেন এরকম করে আমি জানি না। ঠিক আছে, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো, দেখি আমার কথা শোনে কিনা। এই ব্যাপারে বাবা কারোর কথা শুনবে না, তুমি যেন আবার কিছু বলতে যেও না। আমার কথা আমি বলবো, যে কথাটা শুনবে সে শুনবে কিনা জানা নেই। তবু আমি অন্যায় দেখলে কিছু একটা করার চেষ্টা করবই, তুই চিন্তা করিস না। তুমি যে এত ভালো আমি জানতাম না মা, আমার এখন অনেক শান্তি লাগছে। হ্যাঁ রে পূজা, আজ তুই নতুন মায়ের ঘরে অনেকক্ষণ ছিলিস তো, কিছু বলছিল নাকি? জানো মা, একটা জিনিস বুঝতে পারলাম আজ। কি বুঝতে পারলি রে? বুঝলাম যে নতুন মা খুব ভালো, বাবার মতো একদম নয়। কি করে বুঝলি? বাবা যে আমাকে মেরেছিল না, আমার খুব কষ্ট হচ্ছিল। নতুন মা নিজে ঘরে ডেকে নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার পুরো গায়ে মালিশ করে দিয়েছে, আর খুব ভালো করে কথা বলেছে আমার সাথে। একবারও মনে হলো না যে তোমার থেকে একটু আলাদা। তাই বল, এখন কি নতুন মাকে পেয়ে তুই ভুলে যাবি আমাকে? ও মা, এরকম কেন বলছো আমাকে? আমি কি তাই বলেছি নাকি? আমি কি তোমাকে কখনো ভুলতে পারি বলো? তুমি তো আমার মা। না, তুই এত তোর নতুন মায়ের প্রশংসা করছিস তো তাই বলছি। আমি প্রশংসা করছি মানে শুধু এটা বলছি, নতুন মাকে আমরা যেরকম ভেবেছিলাম সেরকম নয়। ও খুব ভালো মানুষ, তোমার নামে কোনো খারাপ কথা বলেনি। আচ্ছা, আর কি বলছিল শুনি? বলছিল যে বাবাকে অন্যায় করতে দেখলে ওরও খুব কষ্ট হয়, শুধু নতুন বলে সেই সাহস নেই, তাই প্রতিবাদ করতে পারে না, আর তোমার সাথে সাহস করে কথাও বলতে পারে না। দেখ, সে যাই হোক, মানুষ হয়তো সে ভালোই, কিন্তু তাকে পেয়ে যেন আমাকে আবার ভুলে যাস না। তুই ছাড়া আমার তো আর কেউ নেই রে মা। তুমি একদম এসব কথা ভেবো না তোমা, আমি সারা জীবন তোমার মেয়ে হয়েই থাকবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আরেকটু বড় হয়ে যাই, আমি তোমার জীবনের সব দুঃখ ঘুচিয়ে দেবো। কিন্তু তোর বাবা যে বলছিল আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমিও ঠিক জানি না আমাদের কপালে কতটা দুঃখ লিখে রেখেছেন। তবে যাই হোক, দিনের শেষে শান্তি পাবোই। মা, তুমি তোমার এই মেয়ের ওপরে একটু ভরসা রাখো। আমি জানি না এই কষ্টের দিন কবে শেষ হবে, তবু বেঁচে যখন আছি তখন তো চেষ্টা করেই যেতে হবে। বল নে মা, ঘুমিয়ে পড় রে মা। আমি জানি মা, আজ তোর খুব কষ্ট হয়েছে। তোমার হাসি মুখ দেখলে আমার সব কষ্ট মুছে যায়। তুমিও ঘুমিয়ে পড়ো, আমি ঘুমোচ্ছি। এই ছোট লোকের বাচ্চার জাত সব, ওই যেই সুযোগ পেয়েছি অমনি সব পাত পেরে বসে গেছি। কি হয়েছেটা কি? তুমি এরকম করে বলছো কেন? ও বাবা গো, আমাকে ছেড়ে দাও না গো। ও বাবা গো, আমার খুব কষ্ট হচ্ছে গো। ছেড়ে দাও বলছি ওকে, ছেড়ে দাও আগে। ছেড়ে দেবো তো একটা শর্তে, যদি তোরা এই বাড়িতে আর কোনোদিন না খাস। ঠিক আছে, খাবো না। এখন তুমি ওকে ছেড়ে দাও, ছাড়ো।
ছেড়ে দিলাম, কথাটা মনে থাকে যেন। কিন্তু তুমি যদি আমাদের খেতে না নাও তাহলে আমরা কি খাবো, কোথায় যাবো? সেটা আমার দেখবার বিষয় নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। আজকে থেকে তোমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ। যদি বাড়িতে তারপরেও থাকতে ইচ্ছে হয় থাকবে, না হলে বেরিয়ে যাবে চুপচাপ। তুমি আমাদের সাথে এরকম কেন করছো বলো তো? সব বিষয় কি আমি ব্যাখ্যা দেবো এখন তোদের কাছে? শয়তানের বাচ্চা মেয়ে ছেলের দল, যদি না শোধরাস, যদি আমার কথা না মেনে চলিস, তাহলে দুটো কি কুত্তার বাচ্চার মতো মারতে মারতে দরজার বাইরে বের করে আসবো। বেশি বচলগিরি করতে আসবি না আমার সামনে, ঠিক আছে? ঠিক আছে? খেয়ে নে মা পূজা, চুপচাপ খেয়ে নে। আমার খুব খিদে পেয়েছিল গো। আমি সবটাই দেখেছি, সবটাই জানি আমি। সেজন্যই তো তোদের জন্য আলাদা করে খাবার আমি তুলে রেখেছিলাম। তোর মায়ের খাবারটা তুই নিয়ে যাবি, আর তোরটা এখানে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেল। কিন্তু তুমি যে তোমার ঘরের ভিতর এরকম আমাকে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে খাওয়াচ্ছ, এটা যদি বাবা জানতে পারে তাহলে কিন্তু তোমাকেও ছেড়ে কথা বলবে না। আমি বললাম তো, তোর বাবাকে আমি ভয় পাই না। তোদের কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না, হয়তো আমার জন্যই তোদের কপালে এরকম দুর্ভোগ এসে জুটলো, তাই নিজেকেও ক্ষমা করতে পারছি না কিছুতেই। তুমি কি ভাবছো তুমি আসার পর থেকেই বাবা এরকম করছে? আগে এরকম ছিল না। আমি জন্ম থেকে দেখে আসছি বাবার এরকমই ব্যবহার। যাই হোক, তোকে খাইয়ে দিচ্ছি মা, খেয়ে নে। তবে তুইও যোগ দিয়েছিস এদের দলে। এই তোকে আমি এই নিয়ে এলাম নতুন বউ করে, আর তুই এদের দলে যোগ দিয়ে এই মেয়েটাকে খাওয়াচ্ছিস এখন থেকে? তো সাহস কি করে হয় রে আমার ঘরে পা রাখবার? এই দেখো, এই বাচ্চা মেয়েটার মুখের দিকে চাও অন্তত। খেতে না পেয়ে মেয়েটা শুকিয়ে গেছে। আমার কিছু দেখবার দরকার নেই, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, তুই এখান থেকে বেরিয়ে যা, নাহলে এখন অনর্থ হয়ে যাবে। বেরিয়ে বেরো। ঠিক আছে বাবা, তুমি নতুন মাকে কিছু বলো না, আমি চলে যাচ্ছি। আমি আর কখনো খেতে চাইবো না তোমাদের কাছে, আমি আর আসবো না। এই কি করছিস রে তোরা? হ্যাঁ? খুব খিদে পেয়েছে মেয়েটা, একটু খেতে দাও না গো। থাক মা, বাবাকে কিছু বলতে হবে না তোমায়। বড্ড খাওয়ার শখ, কালকে সকাল হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবি তোরা, ঠিক আছে? মানে কি উল্টোপাল্টা বলছো তুমি? একটু আমি উল্টো পাল্টা কথা বলছি না, যেটা বলছি এটাই হবে। ওই শোন পূজা, আমার কথা অমান্য করে তুই যেমন ওখানে খাবার খেতে গিয়েছিস, আমার ঘরের ভেতরে পা রেখেছিস, তেমনি বেরিয়ে যাবি এবার আমার ঘর থেকে। এই বাড়িটা যেমন তোমার তেমন আমার মায়েরও। ওই অধিকার তোরা রাস্তায় গিয়ে ফলাবি। ভোর হওয়ার মধ্যে যদি দেখি যে তোরা এখন এই বাড়িতে আছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মারতে মারতে তোদের বের করে দেবো। এখন ভালো মুখে বলছি, শুনে নে। কিন্তু শোনো, কোনো কিন্তু নয় মা। বাবা যদি চাই আমরা এই বাড়িতে থাকবো না, আর না খেতে পেয়ে এই বাড়িতে থাকার থেকে রাস্তায় গিয়ে মরা অনেক ভালো। অন্তত সম্মানের সাথে মরতে পারবো। ঠিক আছে বাবা, তোমাকে আর ভাবতে হবে না, আমরা সকাল হওয়ার আগেই চলে যাবো। যদি না যাস, কপালে কি আছে সেটা তো জানিস। বুঝিয়ে আর বলতে হবে না কিছুই, সুতরাং বেশি নাটক করতে আসিস না আমার সাথে, ঠিক আছে? চলো মা, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমি সত্যি কোনোদিন ভাবিনি তোকে নিয়ে এই রাস্তায় এসে দাঁড়াতে হবে আমাকে। আজ দেখ, আমাদের ভাগ্য আমাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে। হয়তো দেখবে একদিন আবার সব ফিরে পাবো আমরা। সেজন্য ভাবছি না, ভাবছি এই ঝড় জলের সময় তোকে নিয়ে কোথায় গিয়ে উঠবো, কি করব। সেসব কথা পরে ভাবে, এখন চলো, সকাল হয়ে গেছে। আমরা যদি তাড়াতাড়ি এখান থেকে চলে না যাই, বাবা আবার রাগারাগি করবে। বৃষ্টি মাথায় নিয়ে আর কত দূর যাবো বলতো? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যেতে হবে আমাদের। এটাই আমাদের নিয়তি মা। চলো মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যাই এখান থেকে। কিন্তু তুই পথ চলবি কি করে? তুই তো খাসনি কিছুই। নিজের কথাটাও ভাবো একটু মা। আমি খাইনি, তুমি খেয়েছো কিছু? তুমি তো নিজেও কিছু খাওনি। ও আমার অভ্যেস আছে, কিন্তু তোর কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে রে মা। দেখো, আমরা দুজনে মিলে ঠিক আমাদের ব্যবস্থা কিছু না কিছু করে নিতে পারবো। আমি জানি না আমরা কি ব্যবস্থা করব, তবে তোর বাবা আমাদের সাথে যেটা করলো এটা ভয়ানক অন্যায়। অন্য কেউ বলে কিছুতেই মেনে নিত না। না মেনে নিয়ে কি করতাম বলো? আমাদের কি সাধ্য আছে বাবার সাথে লড়াই করে জেতার? আমরা ওসব পারবো না মা। কিন্তু এভাবে রাস্তায় বেরিয়ে এসে এই ঝড় জলের মধ্যে বাঁচবি কি করে? খাবি কি বলতো? সেসব জানি না, তবে একটাই কথা জানি, অপমানের খাবারের থেকে সম্মানের মৃত্যু অনেক ভালো। আর তাছাড়া ভেবে দেখো তোমা, আমাদের জন্য নতুন মায়ের জীবনটাও খারাপ হচ্ছে। কালকে আমার জন্য ওকেও কথা শুনতে হয়েছে। জানিস তো, যারা শুধু ছেড়ে দিতে জানে তাদেরকে সারা জীবন ছেড়েই আসতে হয়। তারা কোনোদিন কিচ্ছু নিজের করে পায় না। হয়তো তোর আর আমার সেই ছেড়ে দেওয়ারই জীবন। তাহলে এই তো ভালো মা, অভিযোগ করে আর কি হবে? ওপরওয়ালা যা দিয়েছে তাতেই আমরা জীবন কাটাবো। দাও দেখি, ভাতটা আজকে একটু বেশি করে দাও, তোমার রান্নাটা আজকে খুব ভালো লাগছে। রান্না ভালো হয়েছে আজ? হ্যাঁ, অন্য দিনের থেকে ভালো হয়েছে আজকে। অবশ্য আজকে বোধহয় আমার মনটা বিশেষ ভালো আছে, সেই জন্য সবকিছু আমার ভালো লাগছে। কেন মন ভালো আছে শুনি? কেন থাকবে না বলো? তোমাদের কি মন খারাপ নাকি? দিদি আর ওর মেয়েকে তুমি ঘর থেকে তাড়িয়ে দিলে এই বৃষ্টির সময় খেতে না দিয়ে। তুমি কি ভাবছো এই অপরাধে তুমি কোনোদিন ক্ষমা পাবে? কিসের অপরাধ শুনি? দুটো অসহায় মানুষকে এভাবে ঘর থেকে বার করে দেওয়া, এটা কি মানুষের মতো কাজ? কেন, এতে তো তোমার খুশি হওয়ার কথা। তোমার সতীন বিদায় হয়েছে, এখন তুমি শান্তিতে ঘর করতে পারবে। আমি তো সব জেনেই তোমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম। আমি তো কোনোদিন বলিনি যে ওদেরকে তাড়িয়ে দিতে। তাহলে তুমি কেন ওদেরকে এরকম কষ্ট দিয়ে তাড়ালে? দেখো, ওদেরকে আমার পছন্দ ছিল না, সেজন্য তাড়িয়ে দিয়েছি। আর ওরা আমার অতীত, এখন থেকে তোমাকে নিয়েই আমি সুখে থাকবো। ওরা কোথায় থাকলো, বাঁচলো কি মূল্য, সেসব জেনে আমার কোনো কাজ নেই। নতুন থেকে আমিও একদিন পুরনো হব, নিশ্চয়ই সেদিনও তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেবে ভাবি। আমি কিন্তু সে কথা বলিনি। আর তোমার মুখ থেকে এত বড় বড় কথা বের হচ্ছে কেন ওদের সম্বন্ধে? যদি ওদের সম্বন্ধে আর একটি কথা তুমি বলো, তাহলে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন বাড়িতে যখন নিয়ে এসেছো তখন তো তোমার কথা শুনতেই হবে। ঠিক আছে, শুনবো, যতদিন মন চাইবে শুনবো। তবে ভেবো না যে ওদের কথা আমি ভুলে যাবো তোমার মতো। খাবার দিয়েছি, খেয়ে নিয়ে উঠে যাও। শোনো না, একটা কথা বলার ছিল। কি বলবে শুনি? তুমি বলো, ঠান্ডা মাথায় কথাটা বুঝবে? বোঝার মতো হলে ঠিক বুঝবো।
এরকম ঝড় জলের দিনে তুমি ওদেরকে তাড়িয়ে দিলে। বাইরে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, কোথায় আছে, তারা কি খাবে, কি করে বেঁচে আছে, একটু কি তোমার কষ্ট হচ্ছে না গো? তুমি আবার শুরু করলে। দেখো আমি দুপুরে তোমার কথাগুলো মাথা ঠান্ডা করে শুনেছি, কিন্তু এখন ঘুমানোর সময় এইসব কথা বলে আমাকে বিরক্ত করো না। একদিন তো ওরা তোমার নিজের লোক ছিল, তারা যেভাবে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিলে তুমি। কেউ পোষা জানোয়ারের সাথেও এমনটা করে না। কেন বেশি সোহাগ উঠলে উঠছে নাকি তোমার? যদি বেশি সোহাগ ওঠে তাহলে যাও না, নিজে চলে যাও ওদের কাছে। যাওয়ার যদি জায়গা থাকতো ঠিক যেতাম। তাহলে কি বলতে চাও? তোমাকে যাওয়ার রাস্তা করে দেবো নাকি? যদি চাও তাহলে তোমাকেও বার করে দিতে পারি, তখন সবাই মিলে একসাথে থাকবে রাস্তায়। জানতাম জানতাম তুমি এই কথাটাই বলবে। কিন্তু তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না নীলিমা। কিন্তু আমি একজন ভালো মানুষের সাথে থাকতে চেয়েছিলাম, এরকম নিষ্ঠুর পাষণ্ডের সঙ্গে নয়। আমি এখনো তোমাকে সময় দিচ্ছি। যদি তোমার ভিতর থেকে এরকম পশুর মতো স্বভাব না যায়, তাহলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে চলে যাবো। না না, আমি সবকিছু ছেড়ে দিতে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। তুমি এরকম কথা বলো না। তোমার খুব কষ্ট হচ্ছে না মা? আমার কষ্টের থেকেও বড় কথা, আমি তোর কষ্ট আর দেখতে পারছি না মা। এভাবে চলতে থাকলে আমরা তো আর বেশি দিন বাঁচবো না। সারাক্ষণ জলে ভিজতে ভিজতে আমাদের শরীর এমনি খারাপ হয়ে পড়েছে। আমার খুব ঠান্ডা লাগছে রে, আমাকে একটু আগুনের কাছে নিয়ে যাবে? ও মা, তুমি এরকম করে বলো না মা। তোমার কিছু হয়ে গেলে আমি কার কাছে থাকবো? আমার কি হবে বলো? তাছাড়া তো আর আমার কোনো উপায় নেই রে, একমাত্র চিতাতে গেলেই আমার শান্তি। উফ, বড় কষ্ট হচ্ছে রে। তোমাকে আর কষ্ট পেতে হবে না মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি সেটাই করব। কি কি বুদ্ধি এসেছে তোর মাথায়? কি করবি তুই? দেখো, নতুন মা তো আমাদের ভালোই, আমি মায়ের কাছে গিয়ে খাবার নিয়ে আসবো। অন্তত যে করেই হোক শরীরটা তো আমাদের বাঁচাতে হবে। কিন্তু তোর বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু আবার অনর্থ করবে। তুমি কিচ্ছু ভেবো না মা, বাবা জানতে পারবে না। আমি অন্ধকারে যাবো আর ঠিক নিয়ে আসবো। তাহলে একটু কষ্ট করে আমাকেও নিয়ে চল, আমি বাড়ির বাইরে লুকিয়ে থাকবো। ঠিক আছে মা, চলো। এভাবে এখানে পড়ে পড়ে মরার থেকে ওটাই ভালো হবে আমাদের জন্য। আরে এই মজার দিনে একটু আনন্দ না করলে হয়? শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা বলবে শুনি? কথাটা হচ্ছে, আমি আজকে রাতে মাংস নিয়ে আসবো। যেরকম বৃষ্টি হচ্ছে তাতে রাতের বেলায় মাংস আর রুটি একেবারে জমে যাবে। হঠাৎ করে তোমার মাংস রুটি খাওয়ার ইচ্ছে হলো? মনটা কিরকম ফুটফুট করছে আনন্দে, কেউ বিরক্ত করবার নেই, ওই শয়তানদের মুখ দেখা নেই। এই লোকটা শুধরাবে না, আমাকে কিছু একটা করতে হবে দেখছি। কি হলো, মুখ খালি করে বসে আছো কেন? মন খারাপ মনে হচ্ছে তোমার? এখনো সেই বিষয়টা নিয়ে তুমি আটকে আছো? তোর বাবা যেটা বললাম সেটা করো। ঠিক আছে, আদেশ যখন দিয়েছো পালন তো করতেই হবে। হ্যাঁ, আমি আজকে ভালো করে রাতের বেলায় মাংস নিয়ে আসবো, আর তুমি কষা কষা রান্না করবে, তার সাথে রুটি। একটু বেশি করে নিয়ে আসবে কেমন? ঠিক আছে, আমি একটু বেশি করে নিয়ে আসবো। দেখ পূজা, তোর বাবা আজ মাংস এনেছিল, আমি রুটি বানিয়েছি। আর যদি তুই না আসতিস তাহলে আমি নিজে তোদের খুঁজে খাবার পৌঁছে দিতাম। এতে তোর আর তোর মায়ের দুজনেরই হয়ে যাবে। ঠিক আছে গো নতুন মা, যদি এইটুকু খাবার আজ না পেতাম তাহলে হয়তো আমরা দুজনে মরেই যেতাম আজ রাতে। কি হয়েছে নাকি এখানে? লুকিয়ে লুকিয়ে খাওয়াতে হচ্ছে এই ডাইনিগুলোকে? বাবা, তুমি নতুন মাকে কিছু বলো না। নতুন মায়ের কোনো দোষ নেই, যা দোষ আমাদের। দোষ নেই? আজকে যখন আমাকে বেশি করে মাংস আনতে বলেছো তখনই বুঝেছিলাম কিছু একটা কাণ্ড ঘটাবে, সেই জন্যই আমি চোখে চোখে রাখছিলাম। বেশ করেছে, আমি কাণ্ড ঘটিয়েছি। আমি ওদেরকে আবার খাবার দেবো। যদি সমস্যা হয় তাহলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমাকে আটকাতে এসো না। ও গো, তুমি কোথায় চলে গো? যেও না, যেও না। আমাকে যদি আটকাতে হয়, আমাকে যদি ঘরে রাখতে হয়, তাহলে পূজা আর লতা দিদি দুজনকেই ঘরে রাখতে হবে। যদি আমি ওদেরকে ঘরে রাখি তাহলে তুমি থাকবে? ওদেরকে যদি প্রাপ্য সম্মান দিয়ে তুমি যোগ্য করে রাখতে পারো তাহলে আমি থাকবো, না হলে থাকবো না। ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই তোমরা বাড়িতে এসো, আজকে আমরা সবাই একসাথে বসে মাংস রুটি খাবো, কেমন? আয় পূজা মা, আয়, তোর মাকেও ডেকে নিয়ে আয়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। তার আগে কিন্তু সালামের উত্তরটা দিবেন কথা শোনার আগে। তো নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করা হবে। পরবর্তী ভিডিও, আপনারা তো আজকে ভিডিওটি দেখা হয়ে গেছে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ ভিডিও আবার আসতে যাচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্তের ভিডিও আসতে যাচ্ছে। তো যাই হোক না কেন, আরেকটা বিষয়, সেটা প্রত্যেক ভিডিওতেই বলতে হয়, কারণ আবার অনেকে আমাদের যে পার্মানেন্ট বা সংগঠন, বলতে গেলে সংগঠন বা হ্যাঁ ওটাই বলা যায়, বলবেন যে প্রতিনিয়ত এক কথা বারবার বিরক্তিকর লাগে। কিন্তু আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু যারা প্রতিনিয়ত দর্শকবৃন্দ আছে নতুন, তাদের জন্য কি হবে, এই নিউজটা তো তাদের জানানো উচিত, তাই না? তো আপনারা যারা নিজেদের ভিডিও বা ভিডিও বলা ভুল, নিজেদের কোনো গল্প যদি বা কোনো একটা কিছু থাকে সেটা আমাদের কাছে দিতে পারেন কমেন্ট, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা লাগবে এবং যে ভিডিওটি কমেন্ট করতে হবে, কমেন্ট করে পোস্ট করতে হবে, কিন্তু ওই ভিডিওর লাইক থাকা লাগবে, তারপরে কমেন্ট ইনশাআল্লাহ করবেন। করে আমাদের যে লোকগুলো আছে বা আমরা তো অনেকগুলো সংগঠন নিয়ে বা অনেকে কাজ করি, যেটা ভালো লাগবে সেটা নির্বাচন করে সেটা ভিডিও তৈরি করা হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে। তো যাই হোক, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা এখানে শেষ।